পেলাম কত মশাই। আর পেন নাম? গ্রামের খবর কিছু রাখছিস নাকি শুধু গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিস? তাই কিসের খবর? এদিকে শুনছি কি এক অজানা জ্বরে টপাটপ করে প্রজারা মরে যাচ্ছে। আরে এইভাবে প্রজারা মরতে থাকলে খাজনা দেবে কে? আর খাজনা না পেলে আমার জমিদারিটিও তো লাটে উঠবে। এ কথা ভেবেছিস? হ্যাঁ মানে না আর কি, মানে আরে খাবি খাচ্ছিস কেন? কাজের কাজটা কর। যা 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 যা, কবিরাজ মশাইকে এক্ষুনি ডেকে নিয়ে আয়। রোগে কি ওষুধ আছে সেটা তো জানতে হবে। যা যা এক্ষুনি যা। এক্ষুনি যাচ্ছি কর্তা মশাই, চল না। কি যে একটা জ্বর এলো, আশেপাশের গ্রামেও শুনছি এই জ্বর দেখা দিয়েছে। বহু মানুষ নাকি বিনা চিকিৎসায় মারাও যাচ্ছে, কোনো ওষুধেই কাজ হচ্ছে না। এইভাবেই তো মহামারী হয়, গ্রামকে গ্রাম একেবারে উজাড় হয়ে যায়, কিচ্ছু করার থাকে না। প্রাচীনকাল থেকেই এটা হয়ে আসছে রে। কিছু একটা ব্যবস্থা করুন কবিরাজ মশাই। আপনার ওষুধ শুনলাম এই অজানা জ্বরে নাকি কাজ করছে না। আমিও সেই নিয়ে খুবই চিন্তিত। কবিরাজির বহু পুঁথি খেতেও এ রোগ উপশমের কোনো ওষুধের সন্ধান পাইনি। তাহলে উপায়? তবে আশার বিষয় হলো আমার বাবার লেখা কয়েকটি পুঁথি পেয়েছি, সেগুলো পড়া শুরু করেছি। হাতে বেশি সময় নেই কবিরাজ মশাই, যা করবার একটু তাড়াতাড়ি করুন। আর দরকার হলে আমার বাড়িতে থেকে আপনি পড়াশোনা চালান। হ্যাঁ, সেরেস্তার উল্টো দিকের ঘরটা ফাঁকাই পড়ে থাকে। না 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 না, তার দরকার হবে না। হবে হবে, যা বলছি তাই করুন। এখানে আপনাকে কেউ বিরক্ত করতে আসবে না। কিরে কানাই, তোরা চললি কোথায়? আরে নরেনটা জ্বর এসেছে, তাই কবিরাজ মশাইয়ের বাড়িতে যাচ্ছি। কবিরাজ মশাইকে তো বাড়িতে পাবি না। কেন রে তারক? আরে সেখানে কবিরাজ মশাই রাজ্যের পুঁথি ঘেটে এই জ্বরের ওষুধ বের করার জন্য উঠে পড়ে লেগেছেন। হ্যাঁ, তাহলে খুড়ো জমিদার বাবুর বাড়িতেই যাই, চলো। হ্যাঁ হ্যাঁ, তাই চ তাই চ। কি ব্যাপার রে কানাই? আগে বিকেলবেলা থেকে নরেনের ধুম জ্বর এসেছে, যদি কবিরাজ মশাই ওকে দেখে একটু ওষুধ দেন তাই ডাকতে এসেছি। আর জমিদার বাবু, আমার কেমন যেন সন্দেহ হচ্ছে যে এটা সেই জ্বর না তো। একবার নরেনকে দেখে আসি, বুঝলেন? ঠিক আছে, যান দেখে আসুন। আচ্ছা, এই চল কানাই চল। নিজেকে খুব অসহায় লাগছে রে কানাই। নরেনেরও অজানা জ্বর হয়েছে, কিন্তু এর ওষুধ আমার জানা নেই। তাহলে এখন উপায়? আচ্ছা, এটা রাতে খাওয়ার পর খাইয়ে দিও। রাতটা তো শান্তিতে একটু ঘুমাতে পারবে। আমি দেখি কি করে উঠতে পারি। বৌমা, পুড়িয়াটা নরেনকে খাইয়ে দাও, আর সেরকম বুঝলে খবর দিও, কেমন? কবিরাজ মশাই না, উনি জঙ্গলে কি করছেন? কবিরাজ মশাই, এত সকালে আপনি জঙ্গলে কি করছেন? কে? ও কানাই, পেয়েছি বুঝলি। কি পেলেন? আমার বাবার পুঁথি ঘেটে একটা লতানো গাছের খোঁজ পেয়েছি, যেটা কিনা এই রোগের জন্য অব্যর্থ ওষুধ হতে পারে। তা সে কি আমাদের জঙ্গলে আছে? হ্যাঁ। আপনি চাইলে আমিও আপনার সাথে গাছটা খুঁজতে পারি। বেশ তো, বেশ,
খোঁজ না খোঁজ। তা গাছটা কেমন দেখতে? এই গোল গোল ছোট ছোট পাতা, রং লালচে। কবিরাজ মশাই, একবার এই দিকটা আসুন তো। কিরে, কিছু পেলি নাকি? মনে হচ্ছে পেয়েছি, এই দেখুন। হ্যাঁ, মনে হচ্ছে এটাই সেই পাতা। জয় মা, জয় মা। কাউকে কিছু না জানিয়ে সকাল সকাল কোথায় গিয়েছিলেন কবিরাজ মশাই? জঙ্গলে গিয়েছিলাম জমিদার মশাই। বাবা, এটা প্রাতঃ কাজ করার জন্য একেবারে জঙ্গলে যেতে হলো কেন? জমিদার বাড়িতে কি নেই নাকি? আবার সাথে করে গামছা ধরার লোক নেওয়া হয়েছে। আহ, চুপ কর। জমিদার বাবু, বলছিলাম বাবার লেখা পুঁথি থেকে এক ঔষধি পাতার বিবরণ পাই আজ ভোর রাতে, তাই আর দেরি না করে তারই খোঁজে বেরিয়েছিলাম। তো পেলেন? পেয়েছি জমিদার মশাই। এ দিয়ে হয়তো মারণ রোগের মোকাবিলা করা যাবে। তাই ওষুধ আবার কারোর উপর প্রয়োগ করেননি তো? নরেনকে আর পুবপাড়া দুজনকে খাইয়ে দিয়ে এলাম, আশা করি এবার ওরা সেরে উঠবে। দেখা যাক। তা এইটাকে কোথা থেকে ধরে আনলেন? কানাই জঙ্গলে কাঠকুড়োতে গিয়েছিল, আমার সাথে দেখা হয়ে গেল, তাই ওকে সঙ্গে নিয়ে নিলাম পাতা খোঁজার জন্য। পাতা খুঁজে পেয়ে ওকে দিয়েই তো তোলালাম। খবরদার, তা তুই সে গাছের ঠিকানা কাউকে বলিসনি তো? না, তা বলিনি। লোক জানাজানি হলে সেই গাছ নিজেরাই তুলেছি বলতে থাকবে। আর তাতে আসলে যাদের দরকার তারা কেউ পাবে না। আগে জমিদার বাবু, আমি কারো কাছে বলবো না। প্রতিজ্ঞা করে গেলি তা মনে থাকে জানো? আমার কথা নড়চড় হয় না জমিদার বাবু। বেশ, এখন তবে যা এখান থেকে। জমিদার মশাই, এই মাত্র শুনে এলাম নরেন আর পুবপাড়ার যে দুজনের জ্বর হয়েছিল তারা অনেকটা সেরে উঠেছে। বাবা বাবা বাহ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। বেশ, এই তুই মাঝে মাঝে খবর টবর দিয়ে যাস একটু, কেমন? আগে হ্যাঁ জমিদার মশাই, আমি তাহলে যাই। হ্যাঁ, যা। তাহলে কবিরাজ মশাইকে এবার বাড়ি ফিরে যেতে বলি, কি বলিস হারু? কাজটা ঠিক হবে না কর্তা, এখন আপনার মেলা উপার্জনের সুযোগ। উপার্জন? হ্যাঁ, এই সেটা কিভাবে হবে শুনি? জঙ্গল থেকে সেই লতানো গাছের পাতা সব তুলে নিয়ে আসতে হবে, তারপর কবিরাজকে দিয়ে সেই পাতা দিয়ে ওষুধ বানিয়ে বিক্রি করা হবে। বুদ্ধিটা মন্দ বলিসনি। এই চল চল দেখি একবার কবিরাজের ঘরে। কবিরাজ মশাই, এক্ষুনি খবর পেলাম আপনার দেওয়া ওষুধ কাজ করছে। এবার আমার শান্তি। তাহলে আমি এবার নিজের বাড়ি গিয়েই থাকি, আর তো এখানে আমার দরকার নেই। না না, এখন আপনার কত কাজ। জঙ্গলে সেই যত গাছ আছে সব তুলে এনে আপনি ওষুধ বানাবেন। কিন্তু তা করতে তো সময় লাগবে। আরে হ্যাঁ, সেই জন্যই তো বললাম। আর এই গ্রাম থেকে অকাল রোগ না তাড়িয়ে আপনাকে ছাড়ছি না। কাল ভোর ভোর নাড়ু হারু আর কয়েকজন লেঠেল নিয়ে জঙ্গলে গিয়ে সব পাতা তুলে আনুন আর ওষুধ বানানোর কাজে লেগে পড়ুন। কিরে, লতা পেয়েছিস? আজকে কর্তা মশাই সব লতা পাতা তুলে এনেছি, কবিরাজ মশাইও ওষুধ বানানোর কাজে লেগে পড়েছে। ওনার কথা মতো ওই ছোট ছোট কাঁচের শিশিও এনে দিয়েছি, যাতে উনি ওষুধ বানিয়ে ভরে ভরে রাখতে পারেন। বাহ 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 বাহ। এই নে ধর, সকাল থেকে অনেক পরিশ্রম করেছিস, নে ধর।
আসুন আসুন আসুন। তা সব কাজ শেষ তো? হ্যাঁ, ওষুধ বানানো শেষ আর শিশিতে ভর্তিও শেষ। বাহ বাহ, চমৎকার। এটা এবারে ওই গুটি গুটি পায়ে বিদেয় হন কবিরাজ মশাই। তা যাব, কিন্তু এভাবে বলছো কেন? কেননা এবার এগুলো এখান থেকে গ্রামের লোকেদের বিক্রি করা হবে। তার মানে? সে মানে আপনাকে বুঝতে হবে না। আপনার ওষুধ বানানোর কথা বানিয়ে দিয়েছেন, এবার এগুলি নিয়ে জমিদার বাবু কি করবেন সেটা আপনার দেখার দরকার নেই। তা আপনাকে একদিন এখানে থাকতে দিলাম, আপনার ওষুধ বানানোর উপকরণের জোগাড় করতে সাহায্য করলাম, এবার এই মহৌষধি কি বিনামূল্যে বিলিয়ে দেবো? না মানে কিন্তু। ব্যাস ব্যাস, কোনো কিন্তু নয়। এবার আপনি মনে মনে বিদায় হন তো। এই যে আপনার খোঁজেই যাচ্ছিলাম। এর খুড়তুতো ভাই কাল সন্ধ্যে থেকে জ্বরে পড়েছে, আপনি একবার গিয়ে দেখবেন চলুন না। আর এ ভিন গাঁ থেকে এসছে আপনার ওষুধের গুণের খবর পেয়ে। সে ওষুধ পেতে হলে জমিদার বাবুর কাছ থেকে কড়ি ফেলে নিতে হবে। মানে? জমিদার বাবু আমার তৈরি করা ওষুধ বিক্রি করবেন বলে ঠিক করেছেন। তাতে কি? আপনি তো জানেন সেই গাছ কোথায় পাওয়া যায়, আবার সেখান থেকে পাতা তুলে আনলেই তো হয়। আগে তো জমিদারের মতলব বুঝিনি, সাদা মনে তার কথা মেনে জঙ্গল থেকে সব পাতা তুলে এনে ওষুধ বানিয়ে ফেলেছি। এ তো অন্যায় কাজ। চলো সবাই জমিদার মশাইকে গিয়ে বলি তিনি এটা ঠিক কাজ করছেন না। এদের ওষুধের খুব দরকার, যদি কয়েক শিশি দেন। দেব বললেই তো বসে আছি। প্রতি শিশি 8 টাকা লাগবে। হ্যাঁ, এত টাকা? এত টাকা গায়ের মানুষটা কোথা থেকে পাবে? আর তাছাড়া সেই ওষুধ তো আমাদের গ্রামের গাছগাছরা থেকেই তৈরি হয়েছে। এই দামে ওষুধ কিনতে হলে তো ঘটি বাটি বেচতে হবে। তো তাই না হয় বেচবে। আরে আপনি বাঁচলে বাপের নাম। এ তো শুধু ওষুধ নয়, যাকে বলে একেবারে অমৃত। মানুষের প্রাণের দাম মোটে 8 টাকা। এর বেশি কি কানাই? আমার ভাইটা মরতে বসেছে, একটু দয়া করুন জমিদার মশাই। অত টাকা কোথায় পাবো? টাকা নেই তো জমির দলিল বন্ধক রাখ। ভাই সুস্থ হলে টাকা জমি উঠতে পারলে ছাড়িয়ে নিয়ে যাবি। না, এরা কিছু শুনবে বলে মনে হয় না। চলো ফিরে যাই। চলুন কবিরাজ মশাই। গ্রামের এই দুরবস্থায় কিছু করতে পারছি না, নিজেকে খুব অসহায় লাগছে। কি আর করার, আগে তো প্রাণ বাঁচাতে হবে। প্রাণের দাম টাকার থেকে অনেক বেশি, বাধ্য হয়ে সবাইকে কিনতেই হবে। এছাড়া অন্য কিছু উপায়ও তো দেখছি না। তাই করো তবে। কর্তামশাইকে গিয়ে বলতে হবে ওষুধের শিশি সব শেষ, আবার যেন কবিরাজকে দিয়ে কিছু ওষুধ বানিয়ে রাখে। কিন্তু হারু, তার কি আর দরকার আছে? মানে গ্রামে তো বেশ কদিন হলো কেউ আর ওই অজানা জ্বরে পড়েনি। পড়তে কতক্ষণ? আগে ভাগে সব ব্যবস্থা করে রাখতে হবে, নইলে কবিরাজ বিনামূল্যে ওষুধ বানিয়ে পিলোতে থাকবে। তা যা বলেছিস। কি ব্যাপার, কর্তামশাই আজ সিরেস্তায় আসেননি কেন? তাই তো। এই তো তোরা এসে পড়েছিস। তোদেরই ডাক করাতে এক্ষুনি লোক পাঠাচ্ছিলাম। আগে কেন গিন্নিমা? তোদের কর্তামশাইয়ের ধুম জ্বর, খুব কাঁপুনি হচ্ছে, চোখ জবা ফুলের মতো লাল হয়ে গেছে। তোরা এক্ষুনি গিয়ে কবিরাজ মশাইকে একবার খবর দে। এক্ষুনি যাচ্ছি কর্তামা, এক্ষুনি যাচ্ছি। এ তো বড় চিন্তার বিষয়, আবার সেই জ্বর গ্রামে ফিরে এলো দেখছি। আরু নাড়ু, তোরা এক্ষুনি গিয়ে জঙ্গল থেকে সেই পাতা নিয়ে আয়। তাই নাকি? কি সর্বনাশ! শিগগিরই চল নাড়ু, শিগগিরই চল।
কবিরাজ মশাই, ও কবিরাজ মশাই, তা কর্তা মশাই কেমন আছেন? ভালো নয়। এই তো হারু নাড়ু সারা সকাল খুঁজেও গাছের একটা পাতাও পাইনি, সব নাকি শুকিয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ, তাই আমিও গিয়ে একবার দেখলাম, পেলাম না। কি যে হবে এখন। একেই বোধহয় বলে ভগবানের মার। এতদিন যে ওষুধ নিয়ে তিনি কালোবাজারি করেছেন, এখন তার দরকারের সময় নিজেই সে ওষুধ পাচ্ছেন না। হায় রে কপাল, হায় হায় হায়। শোনো সবাই শোনো, অজানা জ্বরে আক্রান্ত হয়ে জমিদার মশাইয়ের অবস্থা দিনকে দিন খারাপ হয়ে চলেছে। এই মারণ রোগের ওষুধ এক ধরনের পাতা। কবিরাজের কাছ থেকে জেনে যে সেই পাতা খুঁজে আনতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। শোনো সবাই শোনো। বুঝলি বউ, জমিদার মশাই মনে হয় ওষুধ না পেয়েই। মা, অমন কথা বলো না গো। আর যাই হোক, তিনি তো এ গায়ের মাথা, তার সুস্থতাই তো কামনা করা উচিত। হ্যাঁ, সে তো 100 বার। তবে বলি কি, আমরা সকলে মিলে মায়ের কাছে প্রার্থনা করি, মা নিশ্চয়ই কোনো না কোনো পথ দেখাবেন গো। ঠিক বলেছিস আলো। তবে আমি ভাবছি একবার জঙ্গলে যাই, যদি সন্ধান পাই দেখি না জমিদার বাবুকে বাঁচাতে পারি কিনা। আমি এক্ষুনি জঙ্গলে চললাম সেই গাছ খুঁজতে। এইখানেই তো মনে হয় দেখেছিলাম। এখানে কি পাবো? কবিরাজ মশাইও নিজেও পাইনি যখন, আর একটু এগিয়ে দেখি, আশপাশে থাকবে মনে হয়। ওই এই তো সেই গাছই তো মনে হচ্ছে। হ্যাঁ, ঠিক সেই গাছ। জয় মা, জয় মা, সবই তোর লীলা মা। একদিন আগেও যেখানে গাছগুলো শুকিয়েছিল সবাই খুঁজেও একটা পাতাও তাজা পাইনি, আজ সেখানে সব পাতা তাজা। জয় মা, জয় মা, জয় মা। উফ, আর পারছি না। উফ, আর পারছি না। গিন্নিমা, এবার জমিদার বাবুর মাথাটা একটু তুলে ধরুন তো। পাতা পাতা পাওয়া গেছে। হ্যাঁ গো, কানাই সেই পাতা খুঁজে নিয়ে এসেছে। ও ও কানাই, কানাই। আপনি এবার একটু ঘুমাবার চেষ্টা করুন। গিন্নিমা, আমি এবার তবে আসি। মনে হচ্ছে এই যাত্রায় জমিদার বাবু রক্ষে পেয়ে গেলেন। কানাই না থাকলে এ যাত্রায় জমিদার মশাইকে বাঁচানো মুশকিল হয়ে যেত। আমি তো নিমিত্ত মাত্র, মা চেয়েছেন তাই জমিদার বাবু সুস্থ হয়ে উঠছেন। আচ্ছা, সবাই মিলে একবার জমিদার মশাইকে দেখে আসলে হয় না? তিনি তো এখন মোটামুটি সুস্থ হয়ে উঠেছেন। অরেন কথাটা ভালোই বলেছে। তা চল চল, আর সবাই মিলে বিকেল বেলায় একবার জমিদার বাবুকে গিয়ে দেখে আস। এই তারক, তুই গিন্নিমাকে গিয়ে জানিয়ে দে যা। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। জমিদার মশাই এখন কেমন আছেন গিন্নিমা? আমরা সবাই মিলে খোঁজ নিতে এলাম। একটু দুর্বল, কিন্তু জ্বর আর নেই বললেই চলে। তোর জন্যই জমিদার মশাইকে বাঁচানো গেল রে কানাই। বল বল, তুই কি চাস? আমার কাছে আমার স্বামীর প্রাণের চেয়ে মূল্যবান আর কিছুই নেই। না না, আমি কিছু চাই না গিন্নিমা, প্রাণের কোনো দাম হয় না। যদি কিছু দিতেই চান তাহলে ওষুধ বিক্রি করে যাদের দলিল বন্ধক রাখা হয়েছে সেগুলো যেন ফিরিয়ে দেওয়া হয়। ওগো, যাদের দলিল তাদের ফেরত দিয়ে দাও, আর যে করো না। জয় জমিদার বাবু, জয় জয় কানাইয়ের জয়, জয় জমিদার বাবু, জয়।
জয় কানাইয়ের কানাইয়ের জয়।